আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই টেমপ্লেট সিনট্যাক্স। এটা হুম এই এই ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব আজকে। তো ইন্টারপোলেশনস যেটা সেটার কাজ করব এখন। সেটা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করব। তো সাধারণ টেক্সট যেটা দেখি যে এখানে কিছু টেক্সট দিলাম, এখানে বলতে আমরা ভুলে যাওয়ার পর এই যে এখানে আমরা কিছু টেক্সট দিলাম, সে টেক্সটটা এখানে শো করছে। তো ওটাই হচ্ছে সাধারণ একটা টেক্সট, ঠিক আছে। তো এটাও করতে পারেন যে ভিটেক্স নামে আপনি নিতে পারেন। এই যে এখানে ভিএইচটিএমএল কি বলে, ভিএইচটিএমএল নেস কিনা, এখানে আপনি ভিটেক্সট দিতে পারেন। কেমন, এই যে এখানে মেসেজটা দেখাচ্ছেন কিনা, এখানে আপনি এভাবে দেখাতে পারেন ভি টেক্সট। তো এই মেসেজটা কি করবেন, এর মধ্যে দেখাই দেন, তাহলে কি হবে, আপনি একই মেসেজ দেখতে পারবেন। এখানে যা ই করবেন সেটা ওখানে দেখা যাবে। এই ইনপুটটা আমি যদি না রাখলে জাস্ট এইটুকু, মানে এখানে যেটা থাকবে সেটাই আমরা ওখানে দেখতে পাবো, ঠিক আছে। সেটাই এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো ইনপুটটাকে আমরা অন করি এখানে জাস্ট বোঝার জন্য। তো এটা হচ্ছে ভি টেক্সট, মানে এভাবে আপনি প্রিন্ট করাতে পারবেন, অথবা এর মধ্যে লিখে দিলেও হবে। এটা ভি টেক্সটের ব্যাপারটা। আর ভি অনস যেটা আছে, এই যে ভি অনস, এটার ব্যাপারটা কি, দিস উইল নেভার চেঞ্জ, আপনি চেঞ্জ করতে পারবেন না এটা কোনো সময়। তো ভি টেক্সটের জায়গায় আপনি যদি ভি অনস দিয়ে দেন তাহলে কি হবে, এটা কিভাবে দেওয়া আছে দেখেন। এই যে ভিওয়ান্সের মধ্যে শুধু এইভাবে দেওয়া থাকবে, কোন ভিতরে মেসেজটা দেখাবে, মানে আগের মতো। এটা কোনো এরকম থাকবে না। এখানে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে, মানে এভাবে আপনাকে মেসেজটা শো করাতে হবে। কি করতে পারবেন না, ভিওয়ান্স দেওয়া থাকলে আপনি আর ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। দেখেন এখানে আমি চেঞ্জ করার চেষ্টা করছি কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু ভিওয়ান্স যদি না রাখি তাহলে কি হবে, এই যে চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে ভিওয়ান্স দেওয়ার কারণে আমি যতই লিখি না কেন এখানে চেঞ্জ হবে না। তো এটাই হচ্ছে ভিওয়ান্সের কাজ। আর র এইচটিএমএল যেটা, সেটার ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি এখানে র এইচটিএমএল দিয়ে দেন, ভি এইচটিএমএল দিয়ে দেন, এইচটিএমএল সরি, আগে এটার ব্যাপারটা দেখাই, যে এর মধ্যে যদি আমরা এখন এইচটিএমএল এর কিছু ট্যাগ দিই, এইচ অন দিলাম, তো এইচ অন দিলাম, দেখেন যে এটাই চলে আসছে, ঠিক আছে, এইচ অনই দেখাচ্ছে। তো আপনি যদি মনে করেন যে এইচটিএমএল এর লেখাগুলো আমরা দেখাবো, তখন এইচটিএমএল দিবেন, এখনো আসবে না। এটাকে কি করতে হবে, এখানে দেখতে পারবেন এই সিনট্যাক্সটা কি। এই সিনট্যাক্সটা হচ্ছে এই যে এইচটিএমএল এর মধ্যে ওর ইয়াটা দিয়ে দিতে হবে, এখানে এর মধ্যে এই যে ইন্ডেক্স, এই কিটা এখানে দিয়ে দিতে হবে, আর এটা লাগবে না, এটা উঠে দিতে হবে। দেখেন যে এখানে এইচটিএমএল দেওয়া আছে, h2 দিই, এখানে h2 দিলে পরে এখানে কি হবে, h2 ফরম্যাটে এখানে দেখাবে, ঠিক আছে। আবার h2 যদি আমরা মুছে দিই,
এই যে সাধারণভাবে দেখাচ্ছে। আবার এখানে যদি আমরা ধরুন যে আমি এটাকে লিঙ্কের মধ্যে দিয়ে দিই, মানে আমরা এখানে যেটা লিখছি সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, এটা বুঝতে হবে। href এর মধ্যে google.com যদি দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এটা এই যে নিচে দেখতে পাবেন, এই কোণাতে দেখতে পারবেন, এর উপর ক্লিক দিলেই google.com এ চলে যাবে, ঠিক আছে। তো এইটুকু আমরা এখানেই লিখি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখানে আমরা এইটুকু আমরা এর মধ্যে দিয়ে দিলাম http www. কি হচ্ছে তাহলে, তো এইটুকু দেখার জন্য আমরা http www.google.com ঠিকই তো আছে। তো কোথায় ভুল আছে এটা দেখি, এই ভুলের মধ্যে গেলাম, যাওয়ার পর এই যে এই মেসেজটা কিন্তু এখানে দেখার কথা, এখানে দেখাচ্ছে বাট এখানে দেখাচ্ছে না কেন। তো আমরা আবার শুধু হ্যালো দিলাম এবং এর মধ্যে href দেখাচ্ছি। এবার যে http www তিনটে w হবে, তো এটার উপর যদি ক্লিক দিই এই গুগলে চলে যাবে, ঠিক আছে। এটা কি হয়েছে, এই মেসেজটাই এখানে যে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই ছিল আপনার HTML, এই ভ্যালুটাই কি হয়ে যাচ্ছে, HTML এ কনভার্ট হয়ে যাচ্ছে। আর যদি এখানে শুধু টেক্সট দেন তাহলে কি হবে, সকল কিছুই টেক্সট আকারে চলে আসবে, ঠিক আছে। তো আপনার যেটা ভালো লাগে, মানে যেটা কাজে লাগবে সেটা করবেন। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস, এটা নিয়ে। তো এই পর্বটা আমরা শেষ করি, এরপরে আমরা অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করব।